Hi everybody, welcome to this video. Today we'll try to learn or try to understand the difference between in the and at the end. অর্থাৎ এই দুটো জিনিসের মধ্যে কি ডিফারেন্স হয়েছে অ্যাট দ্য এন্ড এবং ইন দ্য এন্ড। অনেক সময় অনেকে আমরা সেম অর্থে ব্যবহার করে থাকি। উই ডোন্ট নো দ্য প্রিসাইজ ডিফারেন্স বিটুইন দ্য অ্যাট দ্য এন্ড আর হচ্ছে ইন দ্য এন্ড। আসলে অ্যাট দ্য এন্ড কি আর ইন দ্য এন্ড কি? ধরো আমি একটা সেন্টেন্স যদি এইভাবে বলি, একটা লাইন সেগমেন্ট থেকে সবার শেষে একটা বিন্দু দিলাম। ফর এক্সাম্পল, একটা লাইন সেগমেন্ট সবার শেষে একটা বিন্দু পি। বাট আমি যদি বলি at the end of this line segment the point is p, আবার যদি বলি in the end of the line segment the point is p, এক্ষেত্রে কোনটা কারেক্ট হবে? at the end of the line segment হবে না in the end of the line segment হবে? এই ব্যাপারটা যদি জানতে হয় তাহলে স্পেসিফিক্যালি আমাকে জানতে হবে ব্যাপারটা সম্বন্ধে। অর্থাৎ at the end কোন সময় ব্যবহার হয় এর অর্থই বা কি, এবং in the end কোন সময় ব্যবহার হয় এর অর্থই বা কি। at the end বেসিক্যালি কি হয়? at the end একটা পজিশনকে বোঝায়। ওকে, at the end কি বোঝায়? তাহলে একটা পয়েন্ট ইন টাইম অর লোকেশন, কোন একটা জিনিস যেখানে কনক্লুড হয় অর্থাৎ ফিনিশ হয়। আমরা একটা লোকেশনকে, আমরা একটা পয়েন্টকে বোঝানোর জন্য কি হয়? at the end হয়। যেমন এই ক্ষেত্রে আমরা at the end ব্যবহার করবো কারণ এই লাইন সেগমেন্টের শেষে পি বিন্দুটি রয়েছে, রাইট? একটা পয়েন্ট বোঝাচ্ছে। ক্লিয়ার? সবার শেষ বিন্দু এটা, তো এটা একটা রেফার করি একটা শেষ একটা বিন্দু, একটা শেষ একটা অবস্থান বোঝায়। এই জিনিসটার জন্য at the end হবে, রাইট? ফর এক্সাম্পল, at the end of the movie everybody loves, মুভির শেষে সবাই হেসেছে। at the end of the movie সবাই হেসেছে বলতে যে ক্যারেক্টারগুলি ছিল, মুভির শেষের দিকে এই ক্যারেক্টারগুলি হেসেছিল। at the end of the movie every character loves, এভাবে ইউজ হতে পারে। কিন্তু ইন দ্য এন্ড তাহলে কিভাবে ব্যবহার হবে? ইন দ্য এন্ড বেসিক্যালি হচ্ছে কি ফাইনালি, আফটার অল, সবার শেষে। অর্থাৎ কনসিডারিং অল দ্য সিচুয়েশন, ইভেন্টস অ্যান্ড অফার্স, প্রত্যেকটা জিনিস কনসিডার করার পর সবার শেষে যখন একটা ডিসিশনে এসে উপনীত হলো তখন আমরা ইন দ্য এন্ড ইউজ করব। ইন দ্য এন্ড হি সোল্ড হিজ হাউস, ইন দ্য এন্ড হি সোল্ড হিজ হাউস, সবার শেষে বাড়িটা কি করে দিল? বিক্রি করে দিল। এক্ষেত্রে ইন দ্য এন্ড হবে। ইন দ্য এন্ড ইউ ক্যান সে দ্য মুভি ইজ ফ্লপ, সবার শেষে অর্থাৎ একটা ডিসিশন সবার শেষে, আফটার অল, ফাইনালি, এটা হচ্ছে ফাইনাল আউটকাম। তাহলে যখন ইন দ্য এন্ড বলছি, আর যখন অ্যাট দ্য এন্ড বলা হয় এর সাথে সাধারণত অফ ইউজ করা হয়ে থাকে, বাট ইন দ্য এন্ড এর ক্ষেত্রে অফ ইউজ করা হয় না। ফর এক্সাম্পল, অ্যাট দ্য এন্ড অফ দিস লাইন সেগমেন্ট দ্য পয়েন্ট ইজ পি। সো ক্লিয়ার না কিভাবে তাহলে ব্যবহার করবো অ্যাট দ্য এন্ড আর একটা হচ্ছে ইন দ্য এন্ড। অ্যাট দ্য এন্ড হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট, অর্থাৎ সবার শেষে এই লোকেশনটাকে বোঝানোর জন্য, ওই পয়েন্টটাকে বোঝানোর জন্য কি বলা হয়? অ্যাট দ্য এন্ড বলা হয়। আর ইন দ্য এন্ড মানে হচ্ছে একটা ফাইনাল আউটকাম, ফাইনালি কি বলতে চাইছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন দ্য এন্ড, রাইট? এবার তোমাদের জন্য কতগুলি দেখো এক্সারসাইজ এখানে দিয়ে দেওয়া রয়েছে, এই এক্সারসাইজগুলি তোমরা পূরণ করো। কোথায় ইন দ্য এন্ড হবে, কোথায় অ্যাট দ্য এন্ড হবে, এর সেন্টেন্সগুলোকে বুঝে যদি করতে পারো দেন আই উইল থিঙ্ক দ্যাট ওকে ইউ হ্যাভ ডান ইট। অর্থাৎ তোমরা তোমাদের কনসেপশনটাকে বিল্ড করতে পেরেছো ক্লিয়ারলি, কোথায় and the and হওয়ার কথা, কোথায় in the and হওয়ার কথা। So thank you very much for watching this video and keep watching the other videos too, and always keep learning. Thank you.